আমরা আদিবাসী লোক, আমরা আমরা ইন্দুর খাই, বড়াও খাই, লজ্জার কথা না। আমরা ইন্দুর খাই, বড়াও খাই, আমরা আদিবাসী লোক, আমরা ইন্দুর বড়া সব খাই। যেটা মানে আপনারা আদিবাসী বলছেন তাই না? মানে আপনারা আসলকালে অ্যাকচুয়ালি আদি বাড়ি ঘর কোথায়? আমাদের নাগপুর। আমরা যেমন বলি আপনারা জিজ্ঞেস করছে হয়তো আপনি কেমন আছেন, কেমন আছে, আপনি যে আমাদের আপনার ভাষায় আমাকে জিজ্ঞেস করেন কি বলবেন? তখন বলবো তো চিলকামে নামে, মানে আপনি কেমন আছেন এরকম বলে। কথা ছোট না করে সেটাই জানেন। হ্যাঁ আমি জানি, কিন্তু আমি বলি না। ওনারা বললে আমি উত্তর দিই, আমি সব বুঝতে পারি, আমি বলি টুকটাক বলি। পিছিয়ে একটা বলো তো। আমাকে হয়তো জিজ্ঞেস করছেন যে আমি কেমন আছি, কি বলবেন আপনি? ওটা আমরা বলি হ্যাঁ আমি চিলকামে নামে ভালো তান কি আমরা। আচ্ছা এইটা এটা মানে ওর মানে হচ্ছে তুমি কি রকম আছো, ভালো আছো? আচ্ছা আমি যদি তোমাকে বলি, তুমি করে বলছি, আমি যদি তোমাকে বলি আমি তাহলে কি বলবো? তুমি তোমাদের ভাষায় বলবে। না না এবার ধরো আমি হয়তো আদিবাসী ছিলাম, হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনাদের এবার তুমি বলবে হ্যাঁ ভালো তানি, ভালো তানি, হ্যাঁ ভালো তানি। আচ্ছা মানে আমিও ভালো আছি। হ্যাঁ আচ্ছা মানে আপনাদের নির্দিষ্ট অনুষ্ঠান আছে? হ্যাঁ মানে কি অনুষ্ঠান আপনাদের? আমাদের ওই পৌষ সংক্রান্তি যেটা বলে টুসু টুসু, যেটা আচ্ছা টুসু টুসু ভাদু ভাদু। আচ্ছা 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 এইটাই। আমি একটা কথা বলি, আমাদের হিন্দুদের যে বিয়ে হলে সিঁদুর করতে হয়, আপনাদের আদিবাসী সম্প্রদায় মানে এরকম কি আছে সিঁদুর করতে আমাদের হয়? সিঁদুর শাখা, আপনাদেরও শাখা সিঁদুর করতে হয়? হ্যাঁ। আপনাদের বিয়ে আমাদের হিন্দুদের তো বিয়ে অন্যরকম হয়, আপনাদের বিয়ে কেমন? আমাদেরও বিয়ে ওই রকম, মানে ওই আমাদের স্বাভাবিক আর কি। আচ্ছা ঘরে পূজা করতে হয়, যখন ছেলে বার হয় তখন একটা পূজা করে দিলাম, আচ্ছা বার হলো, মেয়ে ঘরে গেল। গিয়ে আমাদের আপনাদের যেমন দেখা যায় বামুন নিয়ে পূজা কর্ম হয়, আমাদের ওরকম নয়। হয়তো যারা মুরব্বীরা জানে যে এইরকম এইভাবে সে বিয়ে শাদী হয়, এইরকম ভাবে হয়। বৌদিকে হিলি বলা হয়, হ্যাঁ হ্যাঁ, আর দাই 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 মানে ওটা বড়দি আর বড়দিকে বলে দাই। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। সুন্দরবন পর্বে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত। এখন কিন্তু আমি রয়েছি সুন্দরবন মইপিট কোস্টাল থানার আন্ডারে নাগেনাবাদ নামক একটি গ্রামে, যেখানে কিনা মাগরি নদীর তীরে হাতে গোনা ঠিক 30 থেকে 32টি আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের বসবাস। আজ আমি আপনাদেরকে সেইখানেই নিয়ে যাব এবং দেখাবো এই আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের দৈনন্দিন জীবনযাত্রা। তো ভিডিওটি সর্বপ্রথম আগেই বলে রাখি, আমার এই ভিডিওটি যদি কোনো আদিবাসী দাদাভাই বা দিদিভাই দেখেন তো অবশ্যই কিন্তু বলবেন যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার সেই ভুলটি। তো বেশি না কথা বলে শুরু করা যাক আজকের এই আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের দৈনন্দিন জীবনযাত্রার ভিডিও। একবার রাস্তাটাকে আপনারা লক্ষ্য করুন, কতটা নির্জন একটা রাস্তা। একদম কিন্তু সামনে জঙ্গল, আর এই পারেও কিন্তু একদম নির্জন, এই সামনেও কিন্তু নির্জন, আর এই কিন্তু একদম গভীর জঙ্গল। আর একদম কিন্তু নদীর বাঁধ ধরে আপনারা যদি দেখেন একটু মানে ফাঁক নেই যেখান থেকে কিন্তু একটা মানুষ নামতে পারে। একদমই কিন্তু ঘন জঙ্গল, আর এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু হেঁটে হেঁটে এখন যাচ্ছি, অবস্থাটা দেখুন। আর এইখানে যদি হঠাৎ বাঘ মামা কোথাও যদি বসে থাকে রোদ পাওয়ায়, তাহলে বুঝতেই পারছেন তো দেখতে কি আপনারা পাবেন বা আমরা পাবো? নিশ্চয়ই না, কারণ উনি কোথায় উত পেতে বসে রয়েছে উনি একমাত্র জানে। আর একদমই কিন্তু ঘন ম্যানগ্রোভ, আর কতটা নিঝুম শুধু একবার দেখুন। এই পারে কিন্তু গ্রাম, আর এইটা কিন্তু জঙ্গল, মাঝখানে কিন্তু এরকম মেটের নদীর বাঁধ। কাদা থাকলে নেমে যাওয়া যেত বা দেখার চেষ্টা করতে। কাদা হয়ে গেছে, দারুণ লাগছে কিন্তু, একদম ফাঁকা, সামনেই নদী। কিন্তু ভালো লাগলে তো হবে না, সুন্দরবন ভালো লাগার বিষয় রয়েছে, সবার তার থেকে বেশি খারাপ লাগা। একটা প্লেস দেখুন কি সুন্দর, গাছের ছাওয়া, আর ওই সব জায়গাগুলিতে যদি বসে একটু সময় কাটানো যেত, একটু আড্ডা মারা যেত, কতটা ভালো লাগতো বলুন তো। বড় বড় গাছ, তার নিচে ছাওয়া, আর এরকম শুকনো একটা প্লেস, উফ দুর্দান্ত একটা ব্যাপার। ছোট ছোট জেলে ভাইদের নৌকো, এরকম একটা পরিবেশ।
আচ্ছা কাকা বাবু, এই পাড়াটার নাম কি কাকা বাবু? মুন্ডাপাড়া, মৈত্রী নগ্নাবাদ, মুন্ডাপাড়া। মুন্ডাপাড়া বলতে হবে। আদিবাসী লোক আমরা। এখানে আদিবাসী? হ্যাঁ, আদিবাসী নেই, আমাদের আদিবাসী এখানে আমরা এই জগন্নাথ আদিবাসী ও, লোক। ইয়ে আমাদের। আপনি কি কাজ করেন কাকা বাবু? আমি ঠিক আছে নদীতে কাঁকড়া মাছি। আচ্ছা আপনারা তো আদিবাসী বলছেন তাই না? মানে আপনারা আসল তাহলে অ্যাকচুয়ালি আদি বাড়ি ঘর দর কোথায়? আমাদের নাটক আচ্ছা আপনাদের মানে নির্দিষ্ট কোনো দেবতা বা দেবদেবী এরকম কিছু রয়েছে আপনাদের? দেবতা বলতে আমাদের মানে নির্দিষ্ট হচ্ছে আমরা ঘরের মধ্যে আমরা পূজা আরতি করি। আচ্ছা হ্যাঁ, আমাদের বুড়ো বুড়ি যেটা আমরা কিন্তু মরাটাকেই পূজা করি। আচ্ছা মরাটাকেই কেমন হ্যাঁ মানে আমাদের যে মরে যায় তাকেই আমরা পূজা করি আর কি। আচ্ছা এইরকম আমাদের আমাদের জানি হিন্দুদের যেমন এই দুর্গা কালী এই যে অনেক কিছু পুজো টুজো হয়। আমাদের সে পূর্বপুরুষ থেকে আমরা যতটা দূর নাম ধরতে পারি ততটা দূর আমরা ইয়ে করি আর কি, নাম ধরে সেখান থেকে আমরা ভোগ পেলি। অথচ আমরা কিন্তু কোথাও নয়, এই ঘরের মধ্যে একটা আড়াল ঘরের মধ্যে ওইটাই আমরা পূজা আরতি করি। আচ্ছা এমনি নির্দিষ্ট করে আপনাদের দেবদেবী এরকম কিছু নেই তাই তো? নির্দিষ্ট ওই মারাংবুরু আমরা ইয়ে করি। ওই শুধু একটাই রয়েছে, মানে আমাদের হিন্দুদের যেমন অনেক রকম ঠাকুর দেবদেবী থাকে, হ্যাঁ, আমাদের হ্যাঁ। এরকম কিছু নেই। এখানে তবু কতদিন আগে এখানে এসেছেন? এখানে হ্যাঁ, এখানটা প্রায় বলতে গেলে প্রায় 80-90 বছর। মানে যে বাবা ঠাকুর দ্বারা হ্যাঁ, আমার ঠাকুরদা ছিল তো, আমার ঠাকুর নাগপুর থেকে ওনারা আবার এখানে চলে এসেছিলেন কেন জানেন? এগুলো জানেন না, সেটা আমার ওখান থেকে হ্যাঁ। আমাদের এখানটা আসেনি। আমাদের আদি বাড়ি 14 নম্বর যেটা কাকদ্বীপ। কাকদ্বীপ 14 নম্বর। আচ্ছা কাকদ্বীপ যেখানটা 14 নম্বর যেটা হয়, ওই দিক থেকে আপনারা উঠে এসেছেন তাই তো? এখান থেকে আমরা যাই। এইখানে তাও আপনাদের এই যে গ্রামে মানে কত ঘর আছে আপনাদের? হ্যাঁ 30-35টা আছে। 30-35 তাই তো? না দাদু পাচ্ছেন আপনারা সুবিধা আমাদের কিছু নেই। কেন? আদিবাসী আদিবাসী সম্প্রদায় তো আপনাদের মানে এসটি তাই তো? হ্যাঁ, হ্যাঁ। যারা আরে হয়তো কিছুই কোনো কাজ পাচ্ছি করে না। এমনি তারাই যে আমাদের কার্ডগুলি হয় যে তোমাদের রয়েছে আপনাদের? কিন্তু আমরা মানে কার্ড সার্টিফিকেট কার্ড সার্টিফিকেট হ্যাঁ, হ্যাঁ, এসটি দের সুযোগ সুবিধা সব থেকে বেশি কিন্তু পাচ্ছি না। পড়াশোনা- সবাই বলছে পাচ্ছি না। পড়াশোনা- এই বাচ্চা পড়ছে আমাদের মাসে লেখাপড়া ভালো 1500 টাকা করে গুনতে হচ্ছে আমাদের এসটি দের। 1500 টাকা করে মাসে গুনতে হচ্ছে। আসুন, এখান থেকে 6-7টা ছেলে আছে। অনেক বাচ্চা কিন্তু মানে সরকারি নিয়ম হিসাবে আপনাদের যে এসটি দের সুযোগ সুবিধা দেখছে না, বেশি। একদম সরকার দেখছে না। সরকারকে আমরা দেখছি, আমাদের সরকার দেখছে না। আমরা জানি যেটা আমরা ভালোভাবে জানি। আমাদের এসি অনেক কিছু আসে। এসি থেকে মানে এতে এসটি তারপর হচ্ছে এসসি তারপর ওবিসি। আপনাদের এসটি যেহেতু বলেন না ভাই, ওইসব কথা বলেন না। পরিচালনা করে তারা হয়তো অতটা দেখে না আমাদের। মানে ও আদিবাসী লোক গাঙ্গার পড়ে আছে, ও থাকে তো মানে অবাঞ্ছিত জঞ্জালের হ্যাঁ। মতো ভাবছে। হ্যাঁ, হ্যাঁ, সত্যিকারে হ্যাঁ। আমাদের ঠিকই বলছেন, মসজিদে আপনারা আমাদের এরকম কেউ ভাবেই ভাবছেন কেউ আমাদের। আমাদের এই ইদানিক কোলে মনে হয় অনেকে বলে যে না মৈপিটে আছে আদিবাসী এক সাইডে আছে। হ্যাঁ, আমরাও আমরা সত্যি জানতাম না, শুনে অবাক হয়ে গেলাম। সত্যিকারে গো ভাই, কি বলবো, আমাদের খুব অভাবে দিন চলে যায় আমাদের। তারপরে এই নদীতে মাছ কাঁকড়া ধরতে যান, এই বাঘের যে অত্যাচার। হ্যাঁ, বাঘের অত্যাচার, তারপর মাছ কাঁকড়া অনেক কমে গেছে। এখন যা অবস্থা আমাদের বাইরে যাওয়ার নিজেদের নৌকো আছে? নিজেদের নৌকা আছে, এনাদের আছে, আমার নেই, কিছু নেই। যাদের নৌকো নেই তো তারা নৌকো বানি কি ভাড়া দিয়ে নাকি নিজে? না, ভাড়া দিয়ে নেয়, ওটা একটা নৌকায় উঠে যাই আমরা। আচ্ছা, সিজন ঠিক আছে, মানে 4 মাস হোক আর 5 মাস হোক আমরা উঠে যাই। মূল্য তো দিতে হয়। না, মূল্য দিতে হয় না, ওনাদের দিতে হয় না। এবার আমরা গেলাম, গিয়ে হয়তো দেখা যায় 10,000 5,000 করে ভাগে পেয়ে নিয়েছি। মানে 15 মানে 6-7-8 দিনের মধ্যে। মানে ওই মালিকদের সঙ্গেই থাকেন? হ্যাঁ, 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 হ্যাঁ। একটা নৌকায় দেখা যায় 4 জন 5 জন, একটা নৌকায় খালপাটা আমার সে নৌকা 5-10 না হলে হবে না। 5-10 না হলে আবার বললে নৌকো টেনে নিয়ে চলে ডিপার্টমেন্ট যাবো থেকে আবার অফিসে। ধরে নিয়ে চলে যায়। ফেরত দেবে না। না, জানেন তো, আপনারা সবই জানেন, নিশ্চয়ই আপনারা জানেন। নৌকো সিজ করে দেবে। এমনি আপনাদের পাশ রয়েছে তো? পাস রয়েছে, বিএলসি নেই তো, নেই। সেরকম বিএলসি তো কোনো দেয় বেশি নেই, আমরা ভাড়া করে নিয়ে আসি। বিএলসি ভাড়া গরিব করে। জীবনে ভাড়া করে নিয়ে এসে 1-1.5 আমরা লাখ নৌকো টাকা। চালাই। 5 জন কি 4 জন এরকম লোক নিয়ে আমরা নদীতে খেটে আসি।
গভীরতে মাছ ধরতে বিএলসি পাস করতে হয়, হ্যাঁ না হলে করে না। না হলে লোক টেনে না, নিয়ে চলে নৌকা যাবে। দ্বীপে উঠতে দেবে না তোমাকে। মানে আপনাদের তাহলে এখান থাকতে ওই পর্যন্ত এইটুকু, ওই মানে কি বললেন মুন্ডা নাকি? হ্যাঁ, এখান আদিবাসী থেকে মনে হয়, এই বাড়িটা। আচ্ছা এই বাড়ির কাছ থেকে একদম পুরো বদিক্ষেত্র ওই সেখানটা আছে, আবার ছড়িয়ে ছিটিয়ে আছে, ওখানটা দুটো ঘর আছে বাঙালিদের মধ্যে। মানে 30টা মতো বাড়ি রয়েছে, মানে ভোটার কত রয়েছে এখানে? হ্যাঁ আপনাদের? প্রায় ওই 50-60টার মতো তো প্রায় হতে পারে। 30টা ঘর আছে না কথা তো আমাদের হ্যাঁ। আদিবাসী 30। আচ্ছা একটা কথা বলি, মনে করবেন না কিছু বলি, মানে আপনাদের এমনি মানে যে আমাদের মতো কথা বলছেন, আপনাদের আগের মানে কিরকম ভাষা ছিল? হ্যাঁ ভাষা, আমাদের ভাষা আমরা তো আছে, গান বাজনা আমাদের করি, তো ভাষা আছে। আমাদের ভাষা দিয়েই গান করি। হ্যাঁ, তাই? হ্যাঁ। মানে আপনাদের মানে নির্দিষ্ট অনুষ্ঠান আছে? হ্যাঁ মানে কি অনুষ্ঠান আপনাদের? আমাদের ওই পৌষ সংক্রান্তি যেটা বলে টুসু, টুসু যেটা ও আচ্ছা, টুসু, টুসু, টুসু হ্যাঁ, ভাদু, ভাদু, হ্যাঁ আমরা আচ্ছা আচ্ছা জানি। আচ্ছা। এইটাই। আর আপনাদের বিয়ে আমাদের হিন্দুদের তো বিয়ে অন্যরকম হয়, আপনাদের বিয়ে কেমন? আমাদেরও বিয়ে ওই রকম, মানে ওই আমাদের স্বাভাবিক আর কি। আচ্ছা ঘরে পূজা করতে হয়, যখন ছেলে বার হয় তখন একটা পূজা করে দিল, আচ্ছা বার হলো, মেয়ে ঘরে গেল, গিয়ে আমাদের আপনাদের যেমন দেখা যায় বামুন নিয়ে পূজা কর্ম হয়, আমাদের ওরকম নয়। হয়তো যারা মুরব্বীরা জানে যে এইরকম এইভাবে সে বিয়ে শাদী হয়, এইরকম ভাবে হয়, আমাদের মুরগি কিন্তু টুরগি আমাদের লাগে। চেয়ে আবার সাঁওতালদের হ্যাঁ, আলাদা। আমাদের বিয়েতে মুরগি টুরগি মুরগি লাগে, লাগে। এত বড় মাটি উঁচু করে নেওয়া হয়, হ্যাঁ। ওখানে ভালো করে সাজানো হয়, হ্যাঁ, বেদির মাটি মতো সাজানো হয়, আচ্ছা। ওইখানে আমাদের মানে ওই মানে কলসি থাকে, ধান কলসি থাকে, ইয়ে ইয়ে করা থাকে, তারপরে ধানের ঝাউ গাছগুলো, ঝাউ তার গাছগুলো, ঝাউ ডাল তার থাকে, চারটে গাড়া থাকে। তারপরে গেমো হ্যাঁ। ডাল, গেমো গাছ আমাদের জানেন? হাঁড়ি কলসিগুলো গেমো লাগে। গাছ, হ্যাঁ, গেমো গাছ ওই তো ওই ওই জায়গায় সব আমাদের ওই বিয়েতে গেমো গাছ। আমাদের লাগে। ওই ডালগুলো ওইখানে দেওয়া আমাদের থাকে। বিয়ে হয়। যে ঢিবির চারদিকে হ্যাঁ হ্যাঁ, এই চৌকোনার মতো এরকম কাটা হয়, এই মানে উঁচু করা হয়, বেড়ি করা হয় আর কি। আচ্ছা ওটা হয়তো দেখা যায় দুটো একটা কলসি থাকে, একটা দীর্ঘা থাকে, প্রদীপ থাকে, হ্যাঁ, তার মধ্যেই এখানটা ছেলে মেয়ে আসবে ওই জায়গাটায়। মানে আরেক জায়গায় দেখা যায় কলা গাছ একটা ছোট্ট মতো ইয়ে করে ফুটফুট এরকম চৌকো কেটে দিয়ে ওখানটায় বিয়ে শাদী হয়, ওখানটায় দুজনে চান করাবে, ওখানটায় চান করিয়ে বিয়ে শাদী করে নিয়ে এই ইয়েতে মঞ্চে নিয়ে আসবে, নিয়ে এসে এখানটা বসালো। এবার যৌতুক ভাবে যারা দেবে তারা ওই ক্ষেত্রে মানে মানে যৌতুক হ্যাঁ যেসব ওটাও আপনাদেরও আছে? হ্যাঁ আচ্ছা সেও আমাদের দেয়, মানে বিভিন্ন জায়গায় মানে পত্র করা হয় তো, আচ্ছা। ওইভাবেই ওদের দেওয়া হয়। যারা হিন্দু যারা যে খাট পালঙ্ক এটা অনেক কিছু না ওরকম আমাদের তো বর্ণে পারে না, মানে সেটা নিম্ন শ্রেণীর মানুষ তো। সামর্থ্য হ্যাঁ না সামর্থ্য, না যারা নিজেদের চাকরি সবসময় বাকরি নিম্ন করে, ভাববেন না, এখন মানুষ নিম্ন ভাববেন না। যারা চাকরি বাকরি করে তারা কিন্তু অনেক কিছু নিম্ন দেয়। শ্রেণীর মানুষ এগুলো বানিয়েছে না, আগেকার মানুষজনরা সেই করে দিয়ে গেছে, সেই নিয়ে এখনো ছোটাছুটি সবার। হ্যাঁ কেননা বাইরে থেকে থেকে তো লজ্জা করে তার। তাদেরকে আর বলি, ভাই, আমরা বলি আমরা আদিবাসী লোক, যে আম হুজুমে আম কোথা শোনা তা নাম হুজুমে, এরকম মানে বলি। বুঝতে পারবে এটাকে তুই কোথায় যাচ্ছিস, তুই হ্যাঁ, চলে আয়, আমাকে ওদিকে যেতে চলে হবে না, তুই চলে আয়, বাড়ি আয়, এরকম আমাদের ভাষা দিয়ে বলি। আমাদের ছেলে মেয়েরা আমাদেরকে দিয়ে বলি, আচ্ছা ওরা বলতে পারে না, একদম বলতে পারে না, তবুও শেখানো হয়। আমাদের ভাষা আমাদের শেখানো ভালো। আমাদের ভাষাতে কোনো জায়গায় এবার কোনো গেলাম, জায়গায় যদি তখন কিছু বলবে হয়, আপনাদের ভাষা দিয়ে তখন- আপনারাই বলুন। হ্যাঁ। তখন আমার ছেলেমেয়েরা কি বলতে পারবে? তখন বলবে না নো, হ্যাঁ। আমি নিয়ে যাওয়ার কাজ করেন চিরালাই, আমি এনা যাওয়ার কাজী মেয়ে, বাঙালি জায়গার আমার জায়গা, আমার বানুয়া জায়গার রিকা মেয়ে, কাজী মেয়ে, আমার বানুয়া জায়গার আম কাজী মেয়ে। তখন তো আমাদের ভাষা আচ্ছা দিয়ে আমরা কিছু যেমন বলতে হবে। বলি, আপনাদের জিজ্ঞেস করছে হয়তো আপনি কেমন আছেন, কেমন আছে, আপনি যে আমাদের আপনার ভাষায় আমাকে যদি জিজ্ঞেস করেন কি হ্যাঁ। বলবেন? তখন বলবো তো আম চিলকা মেনা মেয়া, মানে আপনি কেমন আম আছে চিলকা মেনা মেয়া। এরকম বলো। আচ্ছা। কোথা থেকে হুজুর জানো, কোথা মানে থেকে কোথা হুজুর থেকে জানো? আসছো তুমি, হ্যাঁ। এইটাই। আচ্ছা বাবা ওরা কথা রে, একদম আম আমরা কোথা ফ্রেশ, থেকে তোমার জানাবে? যে বাংলা ভাষা তখন বলে তুমি না। বলবে আমি ডায়মন্ড হারবার থেকে আসছি, আচ্ছা আচ্ছা এরকম আমরা তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কোথা থেকে এসছো, তখন কোথা থেকে হুজুকা নাম, তখন তুমি বলবো আমি এই জায়গা থেকে এসেছি। এটাই, আচ্ছা এটা আমাদের আদি ভাষা, এটা ভাষা কেউ ছাড়ে? এই আর এই ভাষা ভাষাটা আমাদের মাতৃভাষা, একদম ছাড়া যাবে না। পুরো আমাদের আরেকটা দক্ষিণ- কথা বলি, দক্ষিণ মানে অঞ্চলে এরকম আমরা এই ভাষা, বলতেও কিন্তু পড়েছি আপনাদের যে উত্তরে যেটা আদিবাসী সাম্বর, সম্প্রদায়ের মানুষরা নাকি সেখানে কিন্তু খাওয়া, ওরকম কাঁচাইরি, আগে পুড়িয়ে খেত। কাকারাতিন, এখন তো এইসব হ্যাঁ, করে, না, হ্যাঁ, এখন না না না, ওটা তো ইয়ে উড়িয়া ভাষা। সমস্ত আর এটা হচ্ছে আমাদের হচ্ছে মানে এটা কুড়ুক ভাষা, আমাদের গেছেন হয়তো। আদিবাসী কুড়ুক ভাষা। আচ্ছা আর সাঁওতালি ভাষা আছে, আমরা কিছু কিছু বুঝি, এই যে রেডিও যে প্রচার করে। আচ্ছা আদিবাসী আর সাঁওতাল মানে সম্পূর্ণ আলাদা না? না আলাদা না, একই? একই আমরা, তাদের কথাবার্তা গুলো আলাদা, আচ্ছা টান টান আমাদের ভাব। কথাগুলো ওদের আলাদা। কথাগুলো টান টান ভাব। আবার সাম্বস যেটা বলছি, ওই কাঁটামারি সাম্বস, আচ্ছা। ওখানটা কিন্তু ওখানটা আলাদা, আচ্ছা। ওদের কথাবার্তা গুলো আলাদা, আচ্ছা ওদের কথাবার্তা পুরো হিন্দি টাইপে যায়, ওদের কথাবার্তা পুরোটা
এইরকম আমরা আদিবাসী লোক, আমরা আমরা ইন্দুর খাই, বড়াও খাই, লজ্জার কথা না। আমরা ইন্দুর খাই, বড়াও খাই, আমরা আদিবাসী লোক, আমরা ইন্দুর বড়া সব খাই, যেটা এরকম পরিষ্কার আমাদের পুরো বড়া হ্যাঁ। বলতে ওই শুয়োর হ্যাঁ, শুয়োর। আচ্ছা আচ্ছা হ্যাঁ। মানে আগে তো তাহলে আপনাদের পুষতাম। চাষ করতে হয়, এরা কিনতে না, হয়? আমরা কিনে এবার নিয়ে যার যেমন জায়গা জমি এখন আছে করতোই, এখন অনেকেই খাচ্ছে, এখন ও, অনেকে আচ্ছা, খাচ্ছে, হ্যাঁ। কেউ বাদ দিচ্ছে না। বাদ দিচ্ছে। না আমাদের এতেও অনেকেই খাচ্ছে। এখন আমাদের ছেলেপুলে খাচ্ছে, এখন খায় আমাদের না, ছেলেপুলেরা খাচ্ছে না। ওটা খাবে না, বলে ও আমরা খাচ্ছি না, ও কি ছেলেপুলেরা জিনিস, ও খাওয়া চলবে না। না, কিন্তু খাবো না, খাবে না, হ্যাঁ, তো ওই খাবে না। ফিতে কৃমি বলে না, এখন হ্যাঁ। পড়াশোনা করছে, শিক্ষিত হ্যাঁ। হচ্ছে, বিভিন্ন সম্প্রদায়ের ছেলেমেয়ের সঙ্গে মেশামেশি করছে। ওরা যদি এরকম চলাফেরা করে, এখন অনেরা হ্যাঁ হ্যাঁ অনেক কথা বলবে, লজ্জা লাগে। যখন আমরা বলি ও মা, যখন আমরা বলি না আমি কথা শোনাতে না, তখন বলবো ও মা তুমি কি বলতেছো আমি বুঝতে পারিনি, তুমি ওই কথা বলবে না, তুমি ওই কথা আমাদের বলবে না। এমন এমন একটা আমরা পড়াশোনা করতেছি বাইরে, কথা আছে জানেন তো, এমন এমন কথা আছে যে আপনি যেন বুঝতে না পারেন। আমি আপনাকে হয়তো কথা, আপনার প্রসঙ্গে আমি কথা বলছি, কিন্তু আপনি বুঝতে পারবেন না। কেন না, তা আপনাকে বুঝতে দিলে তো তাহলে আমাকে ঠোকটা ধরবেন আপনি, এইটাই হচ্ছে। হ্যাঁ, আপনি হয়তো আমাকে কাজ করিয়েছেন, টাকা দেননি, আমি বলে এই ইনি আমি কে দেখা মিয়া তো টাকা খায়, মানে ও কাজ আমি করেছি না কাজ, ও কাজ করিয়ে দিয়েছে কিন্তু একটা আমাদের দেয়নি, তাহলে আমাদের কথাবার্তা হলো নিজেদের মধ্যে, আপনি কিন্তু বুঝতে পারবেন না, সেই এটাই হচ্ছে কথা। হ্যাঁ এটাই গল্প। যে আমরা এই নদী সাইডে আছি কিনা, এটাই আমাদের একটা ঝড় বাতাস হলে আমাদের ফাঁকা এই জায়গাতে প্রাকৃতিক দুর্যোগও আপনাদের সমস্যা। প্রচুর ফাঁকা, এইখান থেকে বাঘ চলাফেরা করে, যখন এই শীতকালে এইসব আয়লা জায়গায় ঝড় চলাফেরা আসে, করে। আয়লা যখন আসে, প্রচুর, আমাদের কত রিস্ক করে এই সন্ধ্যাবেলা বাচ্চা টিউশন যায় তো ভয় হয় যেন আমরা নিজেরাই এই তো বিয়ে করতে কদিন চাই আগেই বাচ্চাদের। সব। নদীর ধারে ঘর করে দেবে, আসবে না, তার জায়গা সে আসবে তো, সেটা আছে। তবে নিজেদের সব ধারে চলাফেরা একটু। বাঘের জঙ্গল তো এই তো সামনে। হ্যাঁ সামনে। এই তো ওই তো পারে নদী দেখা যাচ্ছে, পারে যাই হোক সরকার একটু হেল্প করেছে, 1,20,000 টাকা দিয়ে মানে করে অনেকটা দিয়েছে। দিন পর, অনেকটা দিন পর অনেকটা কিন্তু। দিন পরে না, এটা 18 সালে সার্ভে হয়েছিল, হ্যাঁ, 18 অনেক তো হয়েছে। অনেক মানুষ পেয়েছি, কিন্তু ওই সময় যদি পেতাম আরো তাহলে ভালো হতো। ঘরটা একটু ভালো হতো। ভালোভাবে করতে পারতাম। একটু কিন্তু দেরিতে হয়ে গেছে, এখন মাল আবার পাওয়ার দাম তো খুব কর্মজীবনে বেড়ে অনেক গেছে, কম। এখন নিজেরা- এককালীন তো পুরো টাকা দেবে না আবার তো, না, না, দেবে না। এই তো কিছু টাকা 60,000 টাকা দিয়েছে, আর নেই। ঘরের হাফ ওই কাজ হলে এখন তারপরে আপনাদের লিন্টন পর্যন্ত তুলতে হবে, তুলতে তারপর হবে, বাকিটা তারপর আবার বাকিটা আবার আবার দেখে শুনে হ্যাঁ, আবার সেকেন্ড নেক্সট কিস্তি হ্যাঁ, দেখাবে। হ্যাঁ আপনাদের তাহলে যে টাইটেল যেমন হয়, অনেকে যেমন মন্ডল হয়, মানে এমনি না না, আমাদের মুন্ডা, মন্ডল না, আমাদের মুন্ডা। আমাদের আপনার বই বোঝাচ্ছে? সর্দার হ্যাঁ। আর মুন্ডা। সর্দার আর মন্ডল। আমাদের ওই সাইডে সরদার আছে, সর্দার সরদার? নেই, সরদার আর সরদার না। সর্দার দুটি তফাৎ রয়েছে কিন্তু। তফাৎ, সর্দার হচ্ছে দন্তেশ্বর দয় দয় রে বা আকার র, হ্যাঁ। সর্দার। আচ্ছা, আপনাদের এই যে আর মুন্ডা সরদার মুন্ডা যে দন্তেশ্বর ফ্যামিলি, দয় আকার র, সর্দার। কাকা বাবু, হ্যাঁ, এই যে আপনাদের যে মুন্ডা ফ্যামিলি, আপনাদের আশেপাশে এরকম আত্মীয় কেউ নেই? না 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 না, কেউ নেই? আমাদের বিয়ে করতে হলে হয়তো এই গ্রামের মধ্যে দেখা যাচ্ছে বিয়ে চলবে না, কেননা আচ্ছা। মাসি পিসির মধ্যে আছে, তাহলে হ্যাঁ। নিজেদের মধ্যে হ্যাঁ। তাহলে কি করে বিয়ে চলে। এবারে হয়তো দেখা গেল 14 নম্বরে গেলাম, 15 নম্বর গেলাম, 16 15 নম্বর গেলাম, নম্বর, আচ্ছা, কাটামারি আচ্ছা, গেলাম। ওইদিকেও আপনাদের দুর্গাচড়ি সম্প্রদায়ের গেছে। মানুষজন হ্যাঁ, রয়েছে। ওই আচ্ছা। মনে পড়েছে, এই 15 নম্বর সেই আপনার ওই ফিশ মার্কেট হ্যাঁ, ওই তো আমার শ্বশুর বাড়ি তো। ওখানে, হ্যাঁ, ও কাশিয়াবাদ যে বলে, হ্যাঁ, ওখানে হ্যাঁ। ফিরে আছে, ওখানে তো মুন্ডা ফ্যামিলি আছে। হ্যাঁ, কাশিয়াবাদ, কাশিয়াবাদ, ঠিকই বলি। এবার কে দেখুন, মুন্ডা একটা টাইটেল পদবি মাত্র, এবার ওরা মুন্ডা আছে, সর্দারও আছে, মানে আপনাদের ওখানে গিয়ে বিয়ে হতে হয়, তাই তো? হ্যাঁ, ওই রকম জায়গায় হয়তো দেখে নিয়ে ওই বিয়ে করে। আচ্ছা, আপনাদের যে এই যে অনুষ্ঠান যে হয়, পুজো অনুষ্ঠান, ওটা কি বছরে একবার না? বছরে একবার করি আমরা, ওটা বুড়ো বুড়ি মানে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের একবার করে আমরা। আমাদের ওই একটা এই সাইডে একটা গিয়েছিলাম, ওই গঞ্জের বাজার ওইদিকে একটা আছে বেশ, আচ্ছা, 18 গাজি বলে একটা জায়গা, ওখানেও 18 গাজি মানে ওরা কারা জানো? কারা? ওরা আমাদের চেয়ে নিম্নে, মানে সবররা, সবর, আচ্ছা মানে তারা আমাদের লোঁধা জায়গায় যাদের বলা হয়, আচ্ছা তারা কিন্তু এই কিছুদিন আগে এখানটা কাংড়া মাছ ধরতে হ্যাঁ, এসেছিল। আমরা বলি আপনারা, আমরাও আদিবাসী, আর আপনারা সেখান থেকে সেই পাথর প্রতিমা থেকে আপনারা এখানটা ইয়ে করতে এসেছেন, কাংড়া খুঁজতে এসেছেন, না তোমরাও ধরো না, তা তোমরা যদি ধরে নিয়ে যাও তা আমরা কোথায় থেকে ধরবো? হ্যাঁ, ওনারা দিকে এরকম ইয়ে করেন দেখেছি। হ্যাঁ, তারা কিন্তু আমাদের পরিবেশ, তুমি এই ঘর তোর ভেঙেছি বলে ঘর বাড়ি দেখলে ওই তো একটা ঘর হয়েছে, দেখেছো কত সুন্দর ছিমছাম আমাদের কিন্তু। আর ওদের ঘরগুলো এখন হয়তো চাকরি বাকরি করে, হয়তো না না না, কেউ এখন আপাতত ওই সাইডে 18 গাজির কাছে যারা আছে কেউ করে না। করে না তো। আর ওই 18 গাছ বাড়ি ঘর কি রকম সব ওনাদের? না না, অবস্থা সে বিচ্ছিরি ভাবে, মানে তাদের কিন্তু আমরা ওরা কিন্তু জানি তো। যথেষ্ট, মানে আমরা কথা বলেছিলাম যারা
প্রশাসনিক ভাবে যারা আছে হ্যাঁ। বলছে ওনারা সব থেকে মানে সুযোগ পায়, কত মানে টাকা পয়সা দেওয়া হয়, তারপর ওদের বাড়ির কাছে স্কুল করে দেওয়া হয়েছে, কেউ স্কুলে যায় না জানেন, কিন্তু আমাদের এখানটা কিছু ওই না। হ্যাঁ দিদিমণিরা চ্যাংদোলা করে বাচ্চাদের দাদু সামনে নিয়ে যায়। কেন এই- খিচুড়ি হ্যাঁ, হয়ে গেছে? তাই না? ও আমি ভাত বসে আচ্ছা আচ্ছা, কাজ করুন, ভালো লাগলো সবকিছু জানতে পেরে। যাবে আচ্ছা, আপনাদের যে যে বলছেন যে সমাধি দেন আপনারা, এখানে তো নেই, তাহলে কোন জায়গাতে দেন? সমাধিন আমাদের এই ইয়ের মধ্যে বাস্তের মধ্যে ও, আছে। বাস্তুর মধ্যে, আচ্ছা বাস্তের আচ্ছা। মধ্যে আছে। আমরা বাইরে ঘাটে দিই না। আগেকার পূর্বপুরুষে মানে বুড়ো বুড়িরা বলতো যে আমাকে ওইখানটা দিবি, এই মানে মরার আগে বলে দিয়ে যেতে, হ্যাঁ আমি মারা গেলে ওই জায়গাতে আমাকে দিই। বাইরে দেবে না। এই তো আমার বাবা এই খেজুর গাছে ওইখানটাই সাইডে আছে। এইখানে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমার দাদা পিস্তর দাদা ওই যে জড়া খেজুর গাছ আছে আচ্ছা। ওখানটা। আর এখানটা আমার দাদুরা আছে, ওই যে টঞ্চিব আছে, হ্যাঁ, আচ্ছা, দাদু ঠাকুমা সব ওখানটায়। এখন হিন্দুদেরও এরকম বয়স্ক দিদিমা আছে, আমি মারা গেলে আমাকে পুকুরের এক কোণে রাখবি পারে, হ্যাঁ। এরকম অনেক আছে, এখন আছে। আপনার তাহলে নাম কি? আমার নাম নিরঞ্জন মুন্ডা। আচ্ছা, নাম হচ্ছে এইরকম নাম, হ্যাঁ, শুধু নিরঞ্জন। টাইটেলটা টাইটেল হ্যাঁ। প্রত্যেকের মুন্ডা। হ্যাঁ আর আপনাদের কাস্ট এসটি? হ্যাঁ এসছি। আচ্ছা, মানে সবার মানে সবার হ্যাঁ সবার সার্টিফিকেট আপনাদের তো মানে আচ্ছা, করাতে হয়েছে। আচ্ছা। হ্যাঁ, এই সরকার থেকে যে ওই যে ইয়ে থেকে করেছিল, মানে যে দুয়ারি সরকার, হ্যাঁ, সেখান তবে ওই থেকে আমাদের সার্টিফিকেটটা কিন্তু যথেষ্ট দরকারি। ওটা হারাবেন না। হ্যাঁ। আর ছেলেদের করেছেন তো? হ্যাঁ ছেলেদের করা হয়। ওটাতে ভালো করে তবে পড়াশোনা করতে এই- বলুন। এই দিক থেকে কি জানি না, কিন্তু পড়াশোনার দিক থেকে কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা পাবে। হ্যাঁ, তো তারপর পড়াশোনা একটু করতে হবে, না না হ্যাঁ, পড়াশোনা না না না, আমাদের এখানটা ছেলেপুলে অনেক তো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে, সব বাইরে কাজে গেছে সব। আর স্কুল কত দূর আপনাদের? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে। নিমপি ছেলে ওখানে ওনাদের ছেলেদের রেখেছে। কি আমাদের স্কুল এখানটা ভুবনেশ্বরী স্কুলে আছে, আচ্ছা, ওদিকে আছে ইয়েতে অম্বিকানগর, হুম, হ্যাঁ সেদিকে আছে অনেক দূরে, ওটা এই কিশোরী মনপুরে যেটা আছে। আচ্ছা, আবার আচ্ছা। এখানটা আছে নগ্নাবাদ, একটা মানে অষ্টম শ্রেণী পর্যন্ত এখানটা আছে। ও, না আপনার ছেলে কই নিমপিটে রেখে দিই? না আমার ছেলে নেই, আমার একটা মেয়ে আছে, আচ্ছা ও ক্লাস 4 পড়ছে। আচ্ছা আচ্ছা। এমনি কাজ বাজ বলতে নদীতে মাছ কাঁকড়া হ্যাঁ ধরেন, তাই তো? মাঝখানে। তাহলে আপনাদের এই আদিবাসী সম্প্রদায়ের এখানে গুটি কয়েক হ্যাঁ, মানুষজন রয়েছে। ওই তো 15-18 মানে 30-32 ঘর আছে আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কাকা, কাজ করুন। কাজ করুন, অনেকটা সময় নষ্ট করলাম আপনার। এই দেখুন, এই যে এরিয়াটা আপনারা দেখছেন, এইখানে কিন্তু এই কাকাবাবুদের যে সাধারণ মানুষজনরা এনারা থাকেন, আর এনার এই যে এনার ঘর হচ্ছে কিন্তু এখন আপাতত। দেখুন চারদিকে পকেট করেছে, বেশ ভালো লাগলো এই ব্যক্তির সাথে কথাবার্তা বলে, সুন্দর কিন্তু ব্যবহার, এমনি সুন্দরবনের মানুষজনদের কিন্তু সুন্দর ব্যবহার, দারুণ। এই দেখুন, সরকার থেকে মাত্র 1,20,000 টাকা পেয়েছেন, তাও পুরোপুরি নয়, পাবে ভবিষ্যতে সেটা নয়, কিন্তু ওনারা নিজেদের মানে নিজেদের জীবনকে সমর্পণ করে এই যে এত কষ্ট করে নিজেদের একটা ঘর বানাচ্ছে, পাকাপোক্ত ঘর, যেটা কিন্তু একটা অত্যন্ত প্রয়োজন ওনাদের। তো এই আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের কিন্তু দুঃখের শেষ নেই, তো তাও ওনাদের মুখে যে হাসিটা, এটাই সব থেকে বড় একটা পাওনা। তো বেশ ভালো লাগলো, কারণ এখানকার যে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ, এই যে মুন্ডা এনাদের যে ব্যক্তিরা, এই ব্যক্তিরা এনারা কিন্তু মনে কোনো হিংসা নেই, কোনো রাগ অভিমান নেই, একদম কিন্তু হেসে খেলে কি দারুণভাবে কথা বললো আমাদের সাথে। আর এই পাটটাতে কিন্তু রয়েছে এই নদীর বাঁধ, আর এই হচ্ছে হাতে গোনা গুটি কয়েক আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের বাড়ি। এই দেখুন, একদম কিন্তু এখানে একটু ক্ষমা চেয়ে নেবো, কারণ প্রচুর পরিমাণ হাওয়া হচ্ছে, একটু নয়েজ আসতে পারে, বারংবার বলবো। ওই দিক থেকে কিন্তু এই দিক পর্যন্ত সম্পূর্ণ এই যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, এই যে মুন্ডা ফ্যামিলি আর কি। তো এখানে মোটামুটি সুন্দরবনের এই যে আদিবাসী পাড়ায়, এখানে কিন্তু হাতে গোনা ওই 30 থেকে 32টা বাড়ি রয়েছে, বা সেখানকার এই মানুষজনদের সাথে আপনাদের সাথে কথা বলালাম। 30 ঘর? হ্যাঁ আচ্ছা, এই রাস্তাটা কোথায় চলে গেছে? একদম সেই নগেনাবাদ ওই যে ঘুরে 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 চলে গেছে? ওই হাটের উপরে চলে গেছে, এই রাস্তাটা একদম হাটের উপরে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমাদের এখানে হিন্দুদের যে বিয়ে হলে সিঁদুর করতে হয়, আপনাদের আদিবাসী সম্প্রদায় মানে এরকম কি আছে সিঁদুর করতে আমাদের হয়? সিঁদুর সিঁদুর সকাল। আপনাদেরও শাখা সিঁদুর করতে হ্যাঁ, হয়? একই আমাদের- তাহলে তো সবই। হ্যাঁ আমাদের শাখা সিঁদুর সব চলে,
মানে সবাইয়ের পুজো তো এক নয়, আমরা পুজো করি। আচ্ছা আমাদের তো দেব দেবী আছে, শিব আছে, কালী আছে, দুর্গা আছে, আপনাদের কি আছে নির্দিষ্ট এরকম? আমাদের মানে আগেকার বুড়ো বুড়িরা যারা ছিল পূর্বপুরুষ, আচ্ছা ওদের নিয়েই পুজো করি। ওনারা মারা গেলেন যে- মারা গেছে, ওদের নিয়েই পুজো হয়। আচ্ছা ওনাদের নিয়ে আপনাদের উৎসব হয়। আচ্ছা এমনি নির্দিষ্ট কোনো দেব দেবী বা এরকম কোনো কিছু? হ্যাঁ, দেবদেবী হয়, আমাদের পূজা হয় তো, ওই কালী পূজা হয়। ও আপনাদের কালী পুজো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কালী পূজা হয়, কালী পুজো হয়। আর পৌষ মাসের শেষে ওই যে আমাদের পৌষের সংক্রান্তি, টুসু? হ্যাঁ ওই টুসুও হয় আমাদের। ওটা 3-4 দিন, 5 দিন, 6 দিন ধরে হয়। ওটা এমনি আমরা পাড়ায় নাচ গান করতে যাই। ওই ও আপনারা নাচ গানও করেন? হ্যাঁ হ্যাঁ, তখন কি এরকম আমাদের মায়েদের মতো এরকম শাড়ি পরে নাচ গান করেন না আপনাদের? মানে এর জন্য আমাদের অন্য পোশাক নেই, এমনি শাড়ি পরা, এইরকম শাড়ি, হ্যাঁ নতুন আদিবাসী শাড়ি শাড়ি পরে, এরকম? হ্যাঁ ওরকম ইয়ে করে পরে। ঝুমুর নাচ না কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমাদের বৌজিরা যায় ওই আমরা তো একরকম বয়স dress হচ্ছে, পরে। আপনি আর পারেন? আমরা আর পারি না, আমরা এমনি গান টান ধরি, গান টান করি। গান কি গান, কি গান ধরেন? আমাদের আদিবাসী ভাষায়ও গান আছে, আর ওই টুসু ঠাকুর যে তুলি হ্যাঁ। ওর গানও আছে। আপনারা গান শিখেছেন তাহলে? হ্যাঁ, গান আমরাই করি তো, বৌজিরা এখন শেখেনি। শুধু গানের সাথে কি ঢোল বা হ্যাঁ 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 এগুলোও বাজান? হ্যাঁ হ্যাঁ, মানে এখনকার মানে বৌমারা মেয়েরা এইসব করতে চায় না, হ্যাঁ। আপনারা গান টান ধরেন? ওই নাচ গান করতে যায়, তারাও নাচ গান করে, আচ্ছা বৌজিরা যায়, আর বাচ্চা মেয়েগুলো থাকলে তারাও যায়। বাহ, খুব ভালো। তাহলে আমার আমাদের- স্বামী কি করেন? স্বামী? আমার স্বামী, আমরা দুজনেই ওপারে কাঁকড়া ধরতে যাই, নৌকা আছে আমাদের। ও নিজস্ব নৌকো হ্যাঁ রয়েছে। নৌকা আছে, ওই কাঁকড়া মাছ ধরতে যাই। আর আমি কুলে। আমাদের যেমন হিন্দুদের যেমন যারা গুরুজন আছে ওনাদের প্রণাম করি, আপনাদের এই আদিবাসীদের এরকম প্রণাম কি? হ্যাঁ, এরকম আমাদের প্রণাম। ওই বিয়ে হয়ে গেলে নতুন বৌমা যদি ওই তোমাদের গুরুজনদের যেরকম হলুদ ছাড়াতে যায় তো, আপনাদের কি শাশুড়ি মা বলে তো? হ্যাঁ আচ্ছা আমাদের শাশুড়ি মা বলে, ওই গটর করে যায়। আচ্ছা আপনাদের এরকম হ্যাঁ, করেন? ও যখন যাবে সৌর বাড়ি, ছেলেটাও গড় করবে, বৌমাও গড় করবে, আচ্ছা আচ্ছা। আর ঘুরে এলে গটর করে। এই তো একটা আমাদের অধিবাসী বাড়ির মেয়ে, বৌমা করি। ওনাদের মানে দেশ বাড়ি কোথায়? এই তো বাড়ির, ওইখানে? হ্যাঁ নাহলে মেদিনীপুরের বাড়ির মেয়ে। মিদনাপুরে মেয়ে? হ্যাঁ, তাহলে আমরা বিয়ে করেছি সেটা শুধু। মিদনাপুরে কোথায় বাড়ি আপনাদের দেশ বাড়ি? উড়িষ্যা? ও বাবা ঠাকুরদারা আসলে পূর্বপুরুষরা এখানে চলে এসেছে। আচ্ছা আমার দাদু ঠাম্মারা সব আছে, দাদু ঠাম্মারা মারা গেছে কিন্তু বাবা মারা সব আছে। মিদনাপুরে তো ওই যে পূর্ব মিদনাপুর না পশ্চিমে ওদিকেও তো আদিবাসী পাড়া রয়েছে। আসলে আমরা ঠিক মতো জানি না, আমার দাদু ঠাম্মারা হয়তো বেশি জানে। আমরা তো এদিকে মানে বাবা মারাও ঠিক মতো জানে, বাবা মাদের ঠাকুরদারা জানে, ঠাকুরদারা জানে। হ্যাঁ, আমরা ঠিক মতো আপনারা জানবে বলেন। মানে আপনার জন্ম কি এখানেই হয়েছে তাই তো? হ্যাঁ, আমার জন্ম আমার এখানে বাসিন্দা। আচ্ছা আচ্ছা। আমি জানি কিন্তু আমি বলি না, ওনারা বললে আমি উত্তর দিই, আমি সব বুঝতে পারি, আমি বলি টুকটাক বলি। আচ্ছা যদি বলেন যে কেমন আছেন আপনি কি বলেন? ওনারা আমাদেরকে দিদিকে বলে, মানে বৌদিকে বলে দাই হিসাবে বললে আমি তখন উত্তর দিই যে তুমি কি করছো, ওনাদের ভাষায় বললে তখন আমি বাংলাতে বলছি যে আমি রান্না করছি। এইরকম পিছিয়ে একটা বলো তো। আপনি 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 বলতে পারেন না মানে ঠিক আছে, ইয়েতে আমি ওনাদের ভাষাটা বলতে পারি কিরকম, ওনারা যদি উত্তর দেয় আমি সেই মানে সেই ভাষাটা কথাটা বুঝতে পারেন তাই তো, উত্তরটা দিতে আচ্ছা, পারেন। আমাদের মতো হিন্দি কথা বুঝতে পারি, বলতে পারেন। ভালো ব্যাপার। দাদিমা তাহলে আপনি এছাড়াও মানে হয়তো আমি আপনাকে আমাকে হয়তো জিজ্ঞেস করছেন যে আমি কেমন আছি, কি বলবেন আপনি? ওটা আমরা বলি, হ্যাঁ আমি চিলকামে নামে ভালো তান কি আমাদের, আচ্ছা এইটাই এটা মানে ওর মানে হচ্ছে তুমি কিরকম আছো, ভালো আছো? আচ্ছা আচ্ছা, আমি যদি তোমাকে বলি, তুমি করে বলছি, আমি যদি তোমাকে বলি আমি তাহলে কি বলবো? তুমি তোমাদের ভাষায় বলবে। না না, এবার ধরো আমি হয়তো আদিবাসী ছিলাম, হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনাদের এবার ভাষায় আমি কি তুমি বলবো? বলবে হ্যাঁ ভালো তানি, ভালো তানি। হ্যাঁ ভালো তানি। আচ্ছা মানে আমিও ভালো আছি। হ্যাঁ আচ্ছা